আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন হামদা শাকিরিন ওসলাত ওসালামু আলা নবীল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সম্মানিত দিনী ভাইয়েরা, ঈদুল আজহা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। ঈদুল আজহাকে কেন্দ্র করে, ইয়াউমুল আরাফাকে কেন্দ্র করে, জিলহজ মাসকে কেন্দ্র করে আমাদের কাছে অসংখ্য অগণিত প্রশ্ন উপস্থিত হয়। তার মধ্যে থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে, ঈদের তৃতীয় দিনে কোরবানি করা যাবে কিনা, অর্থাৎ ঈদুল আজহার দিন, তার পরের দিন এবং তার পরের দিনে কোরবানি করা যাবে কিনা। হ্যাঁ, ঈদুল আজহার তৃতীয় দিনে কোরবানি করা যাবে, অর্থাৎ 10, 11, 12, অর্থাৎ 12তম দিনেও আপনি কোরবানি করতে পারেন, যদি ওই দিন আপনার নেশাব সমপরিমাণ সম্পদের মালিক হন। রূপার হিসাব অনুযায়ী এই বছর অর্থাৎ 2025 সালে কারো কাছে যদি এই 3 দিনে যদি 90,000 টাকা যদি জমা যদি থাকে, হ্যান্ড ক্যাশ যদি থাকে, তাহলে সে কোরবানি করতে পারবে। অর্থাৎ 90,000 টাকাও যদি আপনার কাছে জমা থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, ঈদের তৃতীয় দিনও হলো আপনি কোরবানি করতে পারবেন। তাহলে আমরা আজকে জানছিলাম, আজকে আমরা অনুধাবন করতে পেরেছি, সেটা হচ্ছে ঈদের তৃতীয় দিনে কোরবানি করা যাবে কিনা। হ্যাঁ, যদি তৃতীয় দিনেও যদি আপনার কাছে অর্থ যদি চলে আসে, যদি আপনি যদি স্বাবলম্বী যদি হন, যদি আপনার টাকা যদি আপনার কাছে জমা যদি থাকে, ঈদের তৃতীয় দিনে আপনি কোরবানি করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির প্রতিটি বিধান, প্রতিটি হুকুম, প্রতিটি আহকামগুলো মেনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।